এক বিচিত্র সাধু এসে বাস করছিলেন 7-8 দিন। সামনে ধুনি জ্বালিয়ে বসে থাকতেন। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল দিয়ে আসতো। বাকি বউ ছিঁড়া বায়না করত মাদুলি তাবিজের জন্য। কিন্তু সাধুটি কখনো ভ্রম দেখিয়ে ভক্ত জোগাড় করার চেষ্টা করেননি। কেউ বেশি বিরক্ত করলে বলতেন, আমি কিছুই জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক। আর তাকে বেশি ধরাধরি করলে বলতেন, আচ্ছা যা, তোর হয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারোর কাছ থেকে কোনো পয়সা না নেওয়ায় সাধুর ওপর আমার কেমন যেন একটা আকর্ষণ জন্মালো। তা গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে সাধুর কাছে নানান কথা বলছে। সাধু সবাইকে হেসে বিদায় জানাচ্ছেন। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার সেখানে কেবল আমি আর সেই সাধু। পাশ থেকে একখানা চেলা কাঠ নিয়ে ধুনির মধ্যে গুজে দিতে দিতে সাধু বললেন, আয় এদিকে এগিয়ে আয়। এরপর ধুনির আলোয় আমাকে বেশ কিছুক্ষণ দেখার পর সাধু একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে তাই না? তোরও সব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, তাহলে আমাকে সব বলছেন যে? সাধু কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু তা অস্পষ্ট। এই চিহ্ন না দেখতে পেলে তোকে সব কিছুই বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভিতর তোর খুব বড় বিপদ আসতে চলেছে। ভালোই হয়েছে আমার সঙ্গে তোর দেখা হয়ে, নইলে প্রাণ সংশয় হতে পারত। কিরকম বিপদ তা না বললে তার থেকে বাঁচব কি করে?